হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এইচএস থার্ড সেমিস্টার কিংবা ফাজিল থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে, তোমাদের অ্যারাবিক সাবজেক্টের ট্রান্সলেশন যে পোর্শনটা ছিল, যে টপিক ছিল, আজকে আমরা ওখান থেকে আলোচনা করব। ওকে, তো দেখো আমরা ট্রান্সলেশন যেগুলো করব, তোমরা সকলেই জানো যে তোমাদের গ্রামার যে টপিকগুলো রয়েছে সেখান থেকে মূলত ট্রান্সলেশনগুলো আসবে। আজকে আমরা আমাদের গ্রামার যে টপিক আল জুমলাতুল ইসমিয়া যেটা ছিল, জুমলাতুল ইসমিয়া থেকে আমরা মূলত আজকে ট্রান্সলেটর প্র্যাকটিস করব। ওকে, সো চলো তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমাদের যেটা আছে আল জাউ মুতাদিলুন। ঠিক আছে, মুতাদিলুন মানে উপযোগী, তোমরা এটা মনে রাখবে। মুতাদিলুন মানে উপযোগী। ঠিক আছে, আল জাউ মানে ওয়েদার বা আবহাওয়া। দেখো, এখানে যে আমরা সেন্টেন্সটা তৈরি করেছি বা দেখতে পাচ্ছি আল জাউ মুতাদিলুন, এই সেন্টেন্সের মধ্যে আল জাউ এটা হচ্ছে আমাদের মুফতাদা, এটাকে আমরা বলবো মুফতাদা, আবহাওয়া। এবার আমরা মুফতাদা সম্পর্কে বর্ণনা দিচ্ছি। কি বর্ণনা দিচ্ছি? যে আবহাওয়া কেমন, উপযোগী, আবহাওয়া উপযোগী। এই যে উপযোগী যে শব্দটা আমরা বললাম, এটা হয়ে যাচ্ছে আমাদের খবর। অর্থাৎ আমরা আল জাউ সম্পর্কে, অর্থাৎ মুফতাদা সম্পর্কে আমরা ইনফরমেশন দিচ্ছি যে আবহাওয়াটি কেমন, উপযোগী। এই যে ইনফরমেশনটা, এটা হচ্ছে আমাদের খবর। ওকে, তাহলে আমরা মুফতাদা পেয়ে গেলাম, খবর পেয়ে গেলাম। এই মুফতাদা এবং খবর মিলে এটা আমাদের হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। ওকে, এবারে যদি মুফতাদা এবং খবরের যে কায়দা যদি আমি বলি, তোমরা সকলেই জানো যে মুফতাদা খবরের কায়দা কি, আমি অলরেডি আলোচনা করেছি। হ্যাঁ, অ্যারাবিক গ্রামারের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি, তোমরা প্রয়োজনে ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, তোমরা সেখান থেকে অনেক উপকার নিতে পারবে। ওকে, দেখো আমি তারপরে একবার বলে দেই। দেখো, মুফতাদা হচ্ছে আমরা সাধারণত যেটাকে ইংরেজিতে সাবজেক্ট বলে থাকি, সেটা হচ্ছে আমাদের মুফতাদা। মুফতাদা কি হয়? মুফতাদা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মারেফা হিসেবে মুফতাদাকে ব্যবহার করি, অর্থাৎ সেটা মারেফা হয়ে থাকে, এবং খবর যেটা সেটা নাকেরা হয়। ওকে, খবর নাকের হিসেবে ব্যবহার করি। যেহেতু খবর নাকেরা হয়, তার জন্য আমরা খবরকে আমরা তানবিন দেব। ঠিক আছে, 2 পেজ দেব। আর মুফতাদা যেহেতু মারেফা হচ্ছে, যদি মুফতাদার সাথে আলিফ লাম যুক্ত থাকে, সেক্ষেত্রে মুফতাদাকে আমরা একটা পেজ দেব। ওকে, আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। দেখো, এবারে আমরা এটাকে ট্রান্সলেশন করি। দেখো, জাগুন মানে ওয়েদার, জাগুন মানে ওয়েদার, কিন্তু জাউনের আগে একটা আলিফলাম যুক্ত রয়েছে। আর আলিফলাম এটাকে আমরা আর্টিকেল বলে থাকি ইংরেজিতে। হ্যাঁ, অর্থাৎ আলিফলামের জন্য আমরা ইংরেজিতে যে আর্টিকেলটা ব্যবহার করি, দা ব্যবহার করি। ওকে, অর্থাৎ কোনো শব্দের সাথে যদি আমরা আলিফলাম যুক্ত করি, কোনো অ্যারাবিক শব্দের সাথে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা দা ব্যবহার করব। যেমন আল কিতাবু, এটাকে যদি ইংলিশ করি তাহলে আমাদের হয়ে যাবে দ্য বুক। আল কলামু, দ্য পেন। ওকে, ঠিক একইভাবেই আল জাউ, দ্য ওয়েদার। ওকে, সো আমাদের আল জাউ হয়ে গেল দ্য ওয়েদার ইজ, মানে হয়, আবহাওয়া হয়, আবহাওয়া কেমন, মুতাদিলুন, মডারেট। ওকে, দ্য ওয়েদার ইজ মডারেট, আবহাওয়া উপযোগী। দেখো, আবহাওয়া উপযোগী, আবহাওয়া উপযোগী বলতে কি, আমরা বলি না আবহাওয়া হয় উপযোগী। ঠিক আছে, এই হয় শব্দটা, এই হয় যেটা আমরা পাচ্ছি, যে ভার্ব আমরা পাচ্ছি, এটা কিন্তু উজ্জ্ব রয়েছে, এই বাক্যের মধ্যে উজ্জ্ব রয়েছে। ওকে, কিন্তু আমরা ইংরাজির ক্ষেত্রে সেটাকে আমরা ব্যবহার করব, আমরা উজ্জ্ব রাখবো না। ইংরাজির ক্ষেত্রে আমাদের যে ভার্বটা হয়, বি ভার্ব, সেটা আমরা ইউজ করবো। ওকে, দ্য ওয়েদার ইজ মডারেট, আবহাওয়া হয় উপযোগী। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা আবহাওয়া হয় উপযোগী লিখতেও পারি, অথবা আবহাওয়া উপযোগী এটা আমরা করতে পারি। ওকে, অ্যাজ এ উইশ, তোমরা যেমনটা চাও তোমরা করতে পারো। ঠিক আছে, ওকে, তারপরে আল বিন্তু জামিলাতুন। দেখো, এখানে আরেকটি কায়দা তোমাদেরকে বলে দেই। মুফতাদা যদি মোজাক্কার হয়, আমাদের খবর মুজাক্কার হবে। মুফতাদা যদি মুয়ান্নাস হয়, আমাদের খবরও মুয়ান্নাস হবে। এটুকু তোমরা বুঝে নাও। ওকে, এখানে বিন্তু, বিন্তু মানে মেয়ে, তোমরা সকলেই জানো। মেয়ে যেহেতু এটা স্ত্রীলিঙ্গ, তার জন্য আমরা এটা যে খবর ব্যবহার করছি সেটা মুয়ান্নাস ব্যবহার করছি, জামিলাতুন ব্যবহার করছি। ঠিক আছে, আমরা শেষে একটা গোলতা দিয়ে দিছি। আসলে শব্দটা ছিল জামিলুন, সেখান থেকে আমাদের জামিলাতুন হয়ে গেল, একটা গোলতা হয়ে গেল। অর্থাৎ আমরা এই ওয়ার্ডকে মুয়ান্নাস তৈরি করে ফেললাম। ওকে, যেহেতু আমরা মুক্তা থেকে মুয়ান্নাস পাচ্ছি। চলো আমরা এটা ট্রান্সলেট করে নিই। আল বিন্তু, দ্য গার্ল। ঠিক আছে, বিন্তুন মানে আগাল, যেহেতু আলিফলাম যুক্ত রয়েছে তাহলে আলিফলামের জন্য দা হবে, আমি একটু আগে বলেছি। আল বিন্তু মানে গার্ল, সো আমাদের হয়ে যাচ্ছে আল বিন্তু দ্য গার্ল। দ্য গার্ল ইজ, দ্য গার্ল ইজ জামিলাতুন মিন্স বিউটিফুল। ওকে, জামিলাতুন মিন্স বিউটিফুল। তাহলে আল বিন্তু জামিলাতুন, মেয়েটি হয় সুন্দরী, মেয়েটি হয় সুন্দরী বা মেয়েটি সুন্দরী। আর এটাকে ইংলিশ করতে গেলে আমরা করব দ্য গার্ল
ইজ বিউটিফুল, দ্য গার্ল ইজ বিউটিফুল, যেহেতু গার্ল একজন তার জন্য আমরা এখানে ইজ ব্যবহার করলাম। ওকে, আত-তিলমিজুল মুজতাহিদু নাজিহুন, আত-তিলমিজুল মুজতাহিদু নাজিহুন। এখানে আত-তিলমিজু এটা হচ্ছে আমাদের মাউসুফ এবং আল মুজতাহিদু এটা সিফাত। ঠিক আছে, যেহেতু আমরা দেখো মাউসুফ সিফাতের কায়দা তোমরা সকলেই জানো, আমি এটাও তোমাদের গ্রামারে ক্লাসে পড়িয়েছিলাম। ঠিক আছে, দেখো মাউসুফ বলে থাকি আমরা যার সম্পর্কে কোনো আমরা কোয়ালিটি বর্ণনা করি বা যার সম্পর্কে কোনো আমরা গুণ বর্ণনা করি সেটাকে আমরা মাউসুফ বলি, আর যে গুণ বা যে কোয়ালিটিটা বর্ণনা করা সেটাকে আমরা বলি সিফাত। ওকে, যেমন আর তিলমিজু মানে ছাত্র, এখন ছাত্রের গুণটা কি? পরিশ্রমী, পরিশ্রমী ছাত্র। কেমন ছাত্র? পরিশ্রমী ছাত্র। তাহলে তিলমিজুন এটা হচ্ছে মাউসুফ এবং মুস্তাহিদ এটা সিফাত। সিম্পল ব্যাপার। এখানে কায়দা যেটা আছে, মাসুফ যদি আমাদের মুজাক্কার হয় সিফাত মুজাক্কার হয়, এবং মাসুফ যদি মুয়ান্নাস হয় সিফাত মুয়ান্নাস হয়, মাসুফ যদি আলিফলাম যুক্ত হয় সিফাত আলিফলাম যুক্ত হয়। ঠিক আছে, মাসুফ যদি এক পেশ হয় সিফাত এক পেশ হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের মাসুফ যেমন হবে সিফাতও সেম হবে। ওকে, অর্থাৎ সিফাত সবসময় মাসুফকে ফলো করবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো বলছে আত-তিলমিজু মুজতাহিদু, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে পরিশ্রমী ছাত্রটি, পরিশ্রমী ছাত্রটি। পরিশ্রমী ছাত্রটি কেমন? নাজিহুন, সফলকামী বা সফল। পরিশ্রমী ছাত্রটি হয় সফল। ওকে, এটাকে যদি আমরা ইংলিশ করি আমাদের ইংলিশ হয়ে যাবে দ্য হার্ডওয়ার্কিং স্টুডেন্ট। ওকে, আমরা ইংলিশে ট্রান্সলেট করার সময় প্রথমে সিফাতটাকে আনবো। ওকে, মুজতাহিদ মানে হার্ডওয়ার্কিং, তিলমিজ মানে ছাত্র বা স্টুডেন্ট, তাহলে আমাদের হয়ে যাবে দ্য হার্ডওয়ার্কিং স্টুডেন্ট ইজ সাকসেসফুল, দ্য হার্ডওয়ার্কিং স্টুডেন্ট ইজ সাকসেসফুল। ওকে, আল কলামানি রকিসানি, আল কলামানি মানে দুইটি কলম, রকিসানি অর্থাৎ সস্তা। ওকে, যেহেতু আল কলামানি এটা আমাদের তাসনিয়া ব্যবহার হয়েছে, দ্বিবাচন ব্যবহার হয়েছে, তার জন্য আমরা খবরকে দ্বিবাচন করব। ওকে, দ্বিবাচন করা একদম সহজ, তোমরা সকলে জানো যে সিঙ্গুলার ওয়ার্ডের সাথে যদি আমরা আলিফলাম যুক্ত করে দেয় তাহলে সেটা দ্বিবাচন হয়ে যায়। ঠিক আছে, আমরা এটাও আলোচনা করেছিলাম গ্রামারের ক্লাস। তোমরা যারা গ্রামারে অনেকটা উইক তোমরা অবশ্যই গ্রামারের ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, তাহলে তোমরা অনেকটাই ওখান থেকে হেল্প পাবে। ওকে, সো আমাদের এখানে যে জুমলাতুল ইসমে যেটা আছে আল কলামানি রকিসানি, দুইটি কলম হয় সস্তা, এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলে হয়ে যাবে দ্য টু পেন্স আর চিপ, দ্য টু পেন্স আর চিপ। কেন আর হচ্ছে? কারণ দ্বিবচন, আমরা দুটি কলম পাচ্ছি। আর তোমরা সকলে জানো যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা একের বেশি হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করি। ওকে, তাহলে এখানে দুইটি পেন আছে তার জন্য এখানে আর হবে। ওকে, দ্য টু পেন্স আর চিপ। অতবিলাতানি মাতিনাতানি, ঠিক আছে, মাতিনুন মানে শক্ত, সেখান থেকে এটা দ্বিবাচন রয়েছে মাতিনাতানি। ঠিক আছে, আর তবিলাতানি এটা আমাদের যেহেতু মুক্তাদা ডুয়েল আছে, ঠিক আছে, সাবজেক্ট দ্বিবাচন আছে তার জন্য আমাদের খবরটা দ্বিবাচন আছে। এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলে এটা হবে যে দ্য টু টেবিলস আর ডিউরেবল। ঠিক আছে, টেবিল দুটি শক্তপোক্ত। আল আসাদু আর নামিলু হাইওয়ানানি ওয়াহশিয়ানি, সিংহ এবং বাঘ বন্যপ্রাণী। ওকে, হাইওয়ান মানে অ্যানিম্যাল। ঠিক আছে, আর ওয়াহশিয়ান সেখান থেকে আমরা বন্যপ্রাণী অর্থ করতে পারি, হাইওয়ানানি ওয়াহশিয়ানি। এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করলে হয়ে যাবে দ্য লায়ন অ্যান্ড টাইগার আর ওয়াইল্ড অ্যানিমালস। একদম সিম্পল বিষয়, দ্য লায়ন আসাদ মিনস লায়ন, নামার টাইগার। ঠিক আছে, নামিরু টাইগার, দ্য লায়ন অ্যান্ড টাইগার আর ওয়াইল্ড অ্যানিমাল, হাইওয়ানানিল আহশিয়ান মিনস ওয়াইল্ড অ্যানিমালস। আসিয়াবু জাদিদাতুন, দ্য ক্লোথস আর নিউ। ঠিক আছে, দ্য ক্লোথস আর নিউ অর্থাৎ কাপড়গুলি নতুন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়াই, আল উলামাউ দ্য স্কলার্স আর হেয়ার্স অফ প্রফেটস। ঠিক আছে, অর্থাৎ উলামারা নবীদের উত্তরসূরি। হা উলাই রিজালু মুহান্দিসুনা, হা উলাই রিজালু এই লোকগুলো, মুহান্দিসুনা ইঞ্জিনিয়ার। এটাকে ইংলিশ করলে হয়ে যাবে দিস মেন আর ইঞ্জিনিয়ার্স, দিস মেন্স আর ইঞ্জিনিয়ার্স। হাউলা মিন্স দিস। ঠিক আছে, হাজা দিস, হাজিহি দিস, হাউলা দিস। ওকে, তোমরা এটা মনে রাখবে।
রিজাল, রজুলুনের বহুবচন রিজাল, অর্থাৎ মেন। দিজ মেন আর ইঞ্জিনিয়ার্স। উলাইকা নিসাউ মুজতাহিদাতুন, ঠিক আছে, ওই মহিলাগুলো পরিশ্রমী। দোজ ওমেন আর হার্ড ওয়ার্কিং, দোজ ওমেন আর হার্ড ওয়ার্কিং। মুয়াজ্জিফুনাল শারিকাতি নুশাতাউ জিদ্দান। মুয়াজ্জিফুনা মিন্স এমপ্লয়িজ, ঠিক আছে, শারিকা মিন্স কোম্পানি। নুশতাউ, নুশাতাউ, নাশিতাতুনের বহুবচন, নুশাতাউ মিন্স অ্যাক্টিভ, জিদ্দান ভেরি। ওকে, মুয়াজ্জিফুশ শারিকাতি, the employees of the company, নুশাতাউ are active, জিদ্দান very, are very active. Okay, the employees of the company are very active. কোম্পানির কর্মচারীরা খুবই কর্মঠ। হ্যাঁ, এখানে কিন্তু গ্রামারের কায়দাগুলো তোমরা একটু দেখবে। এই মুয়াজ্জিফ এটা মুজাফ হচ্ছে, ঠিক আছে, আর শারিকা মুজাফিলাই হচ্ছে, মুজাফ এবং মুজাফিলাই মিলে এটা মুরাক্কেব ইজাফি হচ্ছে। এই মুরাক্কেব ইজাফিটা এখানে মুবতাদা হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। নুশাতাউ এটা আমাদের খবর হচ্ছে, যেহেতু এটা মুয়াজ্জিফু অনেকজন রয়েছে, প্লুরাল রয়েছে, তার জন্য নুশাতাউ এটা আমাদের প্লুরাল ব্যবহার হয়েছে। একদম সিম্পল গ্রামার এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি তোমাদের আবারও বলছি, তোমরা অবশ্যই গ্রামারের ক্লাসগুলো দেখে নেবে, কারণ অ্যারাবিক গ্রামার এমন একটি সূক্ষ্ম বিষয় যেটা 1 মিনিটের মধ্যে বিশ্লেষণ করা যায় না, বা 30 সেকেন্ডে বিশ্লেষণ করে বোঝানো যায় না, এগুলো সময় লাগে। অতএব আমি তোমাদের জন্য আলাদাভাবে গ্রামারের ক্লাসগুলো করিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। যদি কোথাও ডাউট থাকে বা ক্লাস পেতে যদি অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর তোমাদের কোনো টপিকের উপর যদি স্পেশালি কোনো ক্লাসের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করবো। ওকে, চলো আমরা তারপরে যে সেন্টেন্সটি আছে আমরা একটু দেখে নেই। সামাকুল কারশি আল উখতুবুতু নাজমুল বাহরি হাইওয়ানাতুন বাহরিয়াতুন। ওকে, সামাকুল কারশ মিন্স হাঙর, হাঙর মাছ যেটা আমরা বলি। আল উখতুবুত মানে অক্টোপাস, নাজমুল বাহার অর্থাৎ তারা মাছ, ঠিক আছে, তারা মাছ। হাইওয়ানাতুন বাহরিয়াতুন এগুলো সামুদ্রিক প্রাণী। ওকে, সো এটা ট্রান্সলেট ইংলিশে হয়ে যাবে শার্ক, অক্টোপাস অ্যান্ড স্টারফিশ আর সি অ্যানিম্যালস। সিম্পল বিষয়, সামাকুল কার্শ, শার্ক, আল উখতুবুত অ্যান্ড অক্টোপাস, নাজমুল বাহার অ্যান্ড স্টারফিশ, হাইওয়ানাতুন বাহরিয়াতুন আর সি অ্যানিম্যালস। ওকে, আল কুরআনু কিতাবুল্লাহি, দ্য কুরআন ইজ দ্য বুক অফ আল্লাহ, দ্য কুরআন ইজ দ্য বুক অফ আল্লাহ, ঠিক আছে। কিতাবুল্লাহ, কিতাব মিন্স বুক, আল্লাহি অফ আল্লাহ, ঠিক আছে। এখানে ইজাফাত হচ্ছে, মুজাফ, কিতাব হচ্ছে মুজাফ হচ্ছে, আর আল্লাহি এটা মুজাফিলাই হচ্ছে, এই জন্য আমরা এটাকে অফ দিয়ে পড়ছি, ঠিক আছে। ইংরেজিতে আমরা অফ দিচ্ছি, যেমন আমরা বাংলায় এর ব্যবহার করি। হ্যাঁ, যেমন আমরা যদি এটাকে বলে থাকি আল কুরআন ও কিতাবুল্লাহ, এটার বাংলা অনুবাদ হবে কোরআন হয় আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। এই যে আল্লাহর সাথে শেষে আমরা র যুক্ত করছি, ঠিক আছে, আল্লাহর কিতাব। ঠিক একইভাবে আমরা এই র বা এর জন্য আমরা ইংরেজিতে অফ ব্যবহার করি। ওকে, দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর বুক, আল্লাহর কিতাব, ঠিক আছে। আনা যাহিবুন ইলা সুকি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। হ্যাঁ, আনা মিন্স আই, যাহিবুন আয়ের পরে তোমরা সকলেই জানো এম হয়, সো আই এম। যাহিবুন মিন্স গোয়িং। ওকে, আনা যাহিবুন, আই এম গোয়িং। ইলা মিন্স টু, এটা হচ্ছে হরফে জার, যেটাকে আমরা প্রিপজিশন বলে থাকি ইংরেজিতে, ঠিক আছে। আমরা ইলার জন্য আমরা প্রিপজিশন ইংরেজিতে টু ব্যবহার করি। ওকে, সুক মিন্স মার্কেট, যেহেতু আলিফ লাম রয়েছে তার জন্য দা। আনা যাহিবুন, আই এম গোয়িং ইলা সুকি টু দ্য মার্কেট। ওকে, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। খালিদুন উমারু ওয়ালাদানি সলিহানি, ঠিক আছে। খালিদ অ্যান্ড উমার আর, হ্যাঁ, ওয়ালাদানি সলিহানি, যেহেতু এখানে খালিদ এবং উমার দুজন রয়েছে তার জন্য এখানে ওয়ালাদানি এবং সলিহানি ব্যবহার হয়েছে। ওকে, খালিদ অ্যান্ড উমার আর গুড বাই, খালিদ এবং উমার হয় ভালো ছেলে বা সৎ ছেলে। ওকে, এখানে অনেকটা ট্রান্সলেট আছে, তোমরা এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবে। আমি আর পুরোটা পড়ছি না, এখানে সব করা আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, সো চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবে, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।